নবীর জীবনের সাথে মিল রেখে সুন্নত পালন করলেন, ওলির সাথে নিসবত রেখে আল্লাহর সুন্নত পালন করলেন। কারণ আমার আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তুমি যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করো, আমি তোমার জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। তো আমার আল্লাহ যার সাথে যুদ্ধ করে তার ভিতরে টেনশন থাকে, কি থাকে? তো টেনশন থাকলে পিস অফ মাইন্ড থাকে না। সুতরাং দুটি জিনিস, নবীর সাথে নবীর সুন্নতের মিল, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই দুটি জিনিস থাকলে অন্তরের মধ্যে প্রশান্তি থাকে। এর বাইরে ছেলেদেরকে বলছি বিশেষ করে, আপনি ধরেন আমেরিকা যাবেন, কি আপনার আশা ভরসা, গেলেন আমেরিকায়, এরপরে আপনার চাওয়া পাওয়া কি? টাকা পয়সা ইনকাম করে, গাড়ি ইনকাম তো হয়ে গেল 2 বছরে, বুঝতে পেরেছেন? এরপরে কি? এরপরে হচ্ছে হতাশা। এরপর কি? হতাশা। যদি টাকার গাড়ি দিয়ে স্থিরতা এবং শান্তি থাকতো, তো আমেরিকা তো জান্নাতুন ফিল আরদ হয়ে যেত। কি হয়ে যেত? দুনিয়ার জান্নাত। তো জান্নাতের মধ্যে কি সুইসাইড হয়? পৃথিবীতে সবচেয়ে সুইসাইড বেশি কোথায়? আমেরিকাতে। দর্শন, ক্রাইম, অশান্তি এবং তালাক কোথায় বেশি? তালাক কি মানুষ হাসতে হাসতে দেয়? তালাক হচ্ছে অনেক দিনের হতাশা, নিরাশা, ক্ষোভের বিস্ফোরণের নাম। সেই বিস্ফোরণ বিল গেটসের মধ্যে হয়েছে কিনা? বিল গেটস সবচেয়ে টাকাওয়ালা মানুষ, ট্রাম্পের হয়েছে। সমস্যা হচ্ছে আপনারা যেটা মনে করছেন জীবন, সেটা না। আধুনিকতা, ম্যাটেরিয়ালিজম আপনাদেরকে বুঝিয়েছে পৃথিবীর টাকা সর্বস্ব। পৃথিবীর টাকা সর্বস্ব না, পৃথিবী আকল সর্বস্ব না, পৃথিবী বিবেক সর্বস্ব না। যদি তাই হতো, হযরত আদম আলাইহিস ইসলামের কোনো প্রয়োজন পড়তো না, আমার নবীরও আসার কোনো প্রয়োজন ছিল না। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে আপনার বিবেক বুদ্ধি যথেষ্ট, বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন, হাত পা নাড়লে টাকা পয়সা আসবে, অতঃপর খাবেন, ঘুমাই যাবেন। যদি খেয়ে ঘুমাই যাওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া যদি এতটুকুন হইতো জীবনের নাম, তাইলে তো আমার আল্লাহ নবী রাসূল পাঠাইতো না, কারবালার প্রশ্ন তো আসতোই না। তাইলে কারবালা হলো কেন? কারণ আপনার এই জীবনের বাইরে আরো জীবন আছে। কারণ আপনাকে আল্লাহ একটা মনন দান করেছেন, আপনাকে আল্লাহ একটা ভিতরের জগৎ দিয়েছেন। প্রশান্তি যেখানে বসবাস করে, প্রশান্তি যেখানে বসবাস করে। এখন সেই দুনিয়ার স্থিরতার জন্য আপনাকে হুসাইনিয়ত বুঝতে হবে, ইয়েজিদিয়ত বুঝতে হবে। কারণ ইয়েজিদিয়ত উগ্রতা এবং অশান্তি, অস্থিরতার নাম। হুসাইনিয়ত স্থিরতা, মানসিক প্রশান্তি এবং শান্তির নাম। তো ছেলেদেরকে যদি আমি ইয়েজিদিয়ত আর হুসাইনিয়তের ফারাক বুঝাইতে না পারি, কালকে তো সে এই কবরস্থানে গিয়ে কোন মুরব্বির লাশ তুলে জ্বালাই ফেলবে, নারাই তাকবীর দিয়ে, করবে না? ইতোপূর্বে যারা ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম সিনার উপরে উঠে জবাই করে দিয়েছেন, এরা তো মুসলমান ছিল না। তো মুসলিম সোসাইটির মধ্যে যখন কেউ বলবে যে আমাদের এখানে কোনো ফারাক নাই, উই অল আর মুসলিম, তাহলে বুঝতে পারবেন ভিতরে কি আছে, ভিতরে ঝামেলা আছে। আপনাকে পরিষ্কার করে দিতে হবে আপনি কারবালার প্রান্তরে কোন সাইটে দাঁড়িয়ে আছেন, নতুবা তরুণ প্রজন্ম কনফিউজড হবে। কেন? আমাকে বাংলাদেশে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোত্থেকে এসেছেন, ওয়ার আর ইউ ফ্রম, তা আমি কি বলবো? আই এম ফ্রম বাংলাদেশ। বেকুব বলবে না আমাকে? বেটা ঢাকাতে দাঁড়ায় তুমি বলতেছো তুমি ফ্রম বাংলাদেশ, তুমি তো আসোই বাংলাদেশে। তো আমি যদি মুসলমান দেশে থাকি, মুসলমান দেশে উত্তর এক ধরনের হবে, নন মুসলিম দেশে থাকলে উত্তর আরেক ধরনের। কোন নন মুসলিম যদি আমাকে জিজ্ঞেস করে ধর্ম কি, আমি বলবো আই এম এ মুসলিম, আই এম এ মুসলিম। কিন্তু মুসলমান দেশে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোন ধর্ম লালন করেন, আমি বলবো আই এম এ সুন্নি মুসলিম। আরো পরিষ্কার করলে বলবো
আমি সুন্নি মুসলিম মাযহাব অনুসরণ করি, সাথে তরিকতপন্থী। এটা হচ্ছে আমার ডিটেইল ইন্টারপ্রিটেশন। কিন্তু নন মুসলিম দেশে কি আমি বলতে যাব আমি হানাফি মাযহাবের লোক? কোনো দরকার আছে? আমি তারে বলতে যাব আমি তরিকতপন্থী? নো, আই এম এ মুসলিম। বাস। এখানে মুসলমানদের দেশে আপনাকে অবশ্যই বলতে হবে আপনি কোন লাইনের, হয় ইয়াজিদি নয় হুসাইনি। কারণ এখানে আমার নবীর জমানা থেকে দুইটা ধারা। যখন কেউ বলবে আমি মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম মুসলমান রেখেছে, এই কথা কেউ অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। ঘটনা সেখানে না, অফিসের মধ্যে মাসুম নাম তিনজনের, মাসুম নাম তিনজনের, তো মাসুম ডাক দিলে তো তিনজন কথা বলবে। তখন কি করেন? তখন আইডেন্টিফিকেশন নাম্বার বা নোটস বা মুড লাগিয়ে দেন। মাসুম ম্যানেজার, মাসুম অফিসার, মাসুম ক্যাশিয়ার। বুঝতে পেরেছেন? এখন যদি বলেন না না ভাই আমরা সবাই ব্যাংকার, তো কাজ হবে না। যখন কেউ এই কথা বলবে যে আমরা তো মুসলমান, অফকোর্স আমরা মুসলমান, বাট আপনি এটা পরিষ্কার করে দেন না বলতে দোষ কোথায়? হয় আপনি হুসাইনি নয় আপনি ইয়াজিদি, আপনি হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় আরো কি কি, আপনি পরিষ্কার করে দেন। যদি বলেন না না আমরা আপনি করি পার্টি করি, তাহলে বুঝতে হবে ওই যে মিটা মিটা আইডেন্টি হাইড করে, আইডেন্টিটি হাইড করে। মনে রাখবেন, আপনাদেরকে আমি সতর্ক করছি এবং এই মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশ ব্যাপী যাতে এই মেসেজ যায়। গত কিছুদিন ধরে পলিসি বানানো হচ্ছে আগামী 7 মাসের মধ্যে প্রত্যেক এলাকার 60% মসজিদ যেন দখলে চলে যায়। ঘুমান আপনারা, ফতোয়া মারেন, 60% মসজিদ ইনিয়ে বিনিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মসজিদ দখলে চলে যাবে। অলরেডি অনেক এলাকার 50-60% মসজিদ দখলে চলে গেছে। নাম্বার 1। নাম্বার 2, 6-7 মাসের মধ্যে প্রত্যেকটা এলাকায় আলাদা করে ঈদ জামাত কমিটি ঘোষণা করা হবে। আপনি মনে করবেন আমার চাচার কাছে আসবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আসবে যে আমরা আমার নবীর সুন্নত ওপেন ফিল্ডে ঈদ জামাত করব। বুঝতে পেরেছেন? যাদের চেহারার দাম আছে প্রত্যেককে রাখবে। ইমামতিতে কিন্তু আরেকজন আসবে, ইমামতি আপনারটা করবে না। বড় জায়গা থেকে ডক্টর আসবে, প্রফেসর আসবে। এই পলিসি বানানো হয়ে গেছে। গত 2 ঈদের মধ্যে বাংলাদেশের অসংখ্য জায়গায় সেটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমরা ঘুমাই, আমরা ঘুমাই। আপনারা বুঝতে পারছেন? সুতরাং আমরা সামগ্রিকভাবে আপনাদেরকে বলবো, তরিকত তাসাউফের লোকদেরকে বলবো আমরা একবার জেগে উঠি, আমরা একবার জেগে উঠি। আমরা ইলম শিখি, মসজিদের সাথে সম্পর্ক গড়ি, কোরআনের তেলাওয়াত শিখি। আমি নামাজ পড়তে জানি না, মসজিদে আসি না। আমাদের মধ্যে ডুয়ালিটি দেখেন, কিভাবে আমার আল্লাহ আল্লাহ রসুল রাজি হবেন? আমার নবী বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও আহলু বাইতে রাসূলিল্লাহ। তাহলে কিতাব আল্লাহ ও আহলে বাইতে রাসূলিল্লাহ 2টি জিনিস। তো আমার নবী 2টাকে আঁকড়ে ধরতে বলেছেন। সোসাইটির মধ্যে, আমাদের দেশের মধ্যে কেউ কোরআনকে আঁকড়ে ধরে আলে রসুলকে ছেড়ে দেয়, কেউ আলে রসুলকে আঁকড়ে ধরে কোরআনকে ছেড়ে দেয়। আমি আগে আমারটা বলি। আমরা যারা আলে রসুলের মহব্বত দাবি করি, আলে রসুলকে গ্রহণ করি, আমরা তাদের আদর্শকে গ্রহণ করি। মোস্টলি কোরআনের তিলাওয়াতি করতে জানি না, বুঝা তো অনেক দূরের কথা। তাইলে আপনি একটা রেখেছেন, একটা ছেড়েছেন। আর কেউ কোরআন কোরআন কোরআন, কোরআনের পাখি, কোরআনের পাখি, মানুষ কোরআনের পাখি। পুরো মুহররম মাস চলে গেছে, আলে রসুলের ভাষা কথা জবানের মধ্যে আসেই নাই। একটা এফরাত করেছে, একটা তফরিদ করেছে। আমাদের মেসেজ এতেদালে,
তরুণ প্রজন্মকে বলছি, কোরআন পড়া শিখেন, নতুবা ইমাম হুসাইন খুশি হবেন না। হুসাইনিয়ত, কোরআন, কোরআনের তিলাওয়াত, কোরআনের তালিম যতটুকু নিতে পারেন নেন। এরপরে কোরআনের নূর, কোরআনের মধ্যে দুটি জিনিসের কথা বলেছেন, হেদায়েত এবং নূর। গাইডেন্স কোরআন থেকে, হেদায়েতের নূর আলে রসুলের সিনা থেকে নেব। দুইটা মিলে ধর্ম, দুইটা মিলে ধর্ম। এই দুইটা জিনিস আমাদের সোসাইটির মধ্যে মিসিং হচ্ছে। আমরা দিন বদিন হুসাইনিয়ত বলতে বলতে কোরআন ছেড়ে দিচ্ছি, কোরআন বলতে বলতে হুসাইনিয়ত ছেড়ে দিচ্ছি। দুইটাকে একসাথে করতে হবে, এটা আজকের মাহফিলের মৌলিক মেসেজ। সুতরাং আমরা চাইবো আপনারা যারা যেখান থেকে বসে আলোচনা শুনছেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তারা কালকে থেকে অন্তত কোরআন শরীফ শিখার কাজ করেন। বেটা, কোরআনে পাক আপনার মেন্টাল হিলিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ঘুমাইতে যাওয়ার আগে, এখন তো আর কোরআন শরীফ নিয়ে বসতে হচ্ছে না, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, একটা পেজ পড়ে তারপরে শুয়ে পড়েন। কোরআন শরীফ পড়া ছাড়া বিছানায় যাবেন না। বিছানায়, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া একটা বিশেষ মহব্বতের চিঠি। এত চিঠি পড়েন, এত নিউজ পেপার পড়েন, আমার আল্লাহর কোরআনই পড়েন না, এরপরে বলেন আমি হুসাইনকে মহব্বত করি। এটা ডুয়ালিটি হয়েছে, ডুয়ালিটি হয়েছে। পাঞ্জে গানা নামাজ, বড় বড় ওয়াজ, বড় বড় নুক্তা বলে কোনো লাভ নাই। বেটা, পাঞ্জে গানা নামাজ আপনার স্পিরিচুয়াল হিলিং এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সামনের সময় অনেক ভয়াবহ হবে, সামনের সময় অনেক অস্থির হবে, আপনারা নামাজমুখী হবেন। বলতে যেটা চেয়েছিলাম, একটা সবর, একটা শুকর। পৃথিবীকে আমার আল্লাহ সুখ দুঃখ, সাদা কালো দুটি জিনিস দিয়ে সাজিয়েছে। ছেলেরা যখন 2-3 দিন একটু দুঃখের মধ্যে থাকে, আই খোদা, আল্লাহর সাথে রাগারাগি শুরু করে দেয়। মনে হয় যেন একদিনে আমিন সাহেব হয়ে যাবে। একদিনে আমিন সাহেব একদিনে কখনো হয় না। আপনি যখন ওই রাস্তায় হাঁটবেন, তো ওই রাস্তা পিচ্ছিল, ওই রাস্তার মধ্যে শুধু ফুল বিছানো থাকে না, কাটা বিছানো থাকে। সবর এবং শুকরের কাপড় পরে সামনের দিকে যেতে হয়। কেন? কতক্ষণ পরে দেখবেন একটা কাঁটা ঢুকে গেছে, তখন সবর করতে হবে। সেই কাঁটা দিয়ে অনেকক্ষণ হাঁটতে হবে, কারণ আপনি বিশ্বাস রাখবেন পায়ে যখন কাঁটা বিঁধেছে, তাইলে বুঝতে হবে সামনে পানির সন্ধান আল্লাহ দিবেন। কারণ আমার আল্লাহ যখন পরীক্ষা করেন, আমার আল্লাহ একটা ইঙ্গিত দিয়ে দেন যে এই পরীক্ষার পরে একটা সুদিন অবশ্যই আসবে। কখনো আপনার সারা জীবন দুঃখে থাকবে না। ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে, আল্লাহ আপনি অবিশ্বাস করবেন বিদায় আয়াত একই দুইবার বলেছে। সুতরাং হে তরুণ, আপনার জীবনে যদি দুঃখ থাকে, মনে রাখবেন যখন আপনি হালাল রুজির জন্য ঘাম জড়াবেন, সেটা আমার আল্লাহর কুদরতির খাতার মধ্যে নাম এসে যায়, নাম এসে যায়। একবার, দুইবার, 1 মাস, 2 মাস যখন ঘাম জড়াইতে থাকবেন হুসাইনিয়তকে ধারণ করে, হুসাইনিয়ত আল্লাহর রহমত পাওয়ার অন্যতম একটা ওসিলার নাম। হুসাইনিয়তকে ধারণ করে যখন আপনি গা থেকে ঘাম জড়াবেন, তো সেদিন থেকে মাথায় রাখতে পারেন আল্লাহ অবশ্যই আপনার জীবনে সফলতা আনবে। যদি সফল হতে দেরি হয়, তো মনে করবেন গুনাহ কিছু এমন হয়ে গেছে, আমার আল্লাহ চাচ্ছেন সেই গুনাহগুলা ঝরিয়ে ফেলতে, যাতে কবরে ঢুকার সময় হুসাইনি সৈনিকরা নিদাগ হয়ে ঢুকতে পারে, দাগহীন যেন ঢুকতে পারে। সুতরাং আমি আশা করব আপনারা এই বিষয়টা বুঝবেন। আমি আবার রিপিট করি আপনাদের জন্য, দুঃখ আসবে, কষ্ট আসবে, আপনার আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। যখন চেষ্টা চালাবো, তখন হুসাইনিয়তকে ধারণ করে চেষ্টা চালাবো।
যদি ইয়াজিদিয়তকে ধারণ করে চেষ্টা চালান, সফলতা আসবে। ঘরের ভিতরে শীতলতা থাকবে না, ঘরের ভিতরে শীতলতা থাকবে না। সফলতা আসবে দুনিয়াবি হাইসিয়তে। যদি সফলতা এবং শীতলতা দুটি কামনা করেন, হুসাইনিয়তকে ধারণ করতে হবে। প্রত্যেকটা ইট উঠিয়ে দেখতে হবে নিচে পানি আছে কি না। যদি ইট বেশি উঠাইতে হয়, কখনো কখনো নিরাশ হবেন না। ইট বেশি উঠাইতে হচ্ছে কারণ গুনাহ বেশি করে ফেলেছি, গুনাহ বেশি করে ফেলেছি। আমার আল্লাহ চাচ্ছেন ইট তুলে তুলে ঘাম জড়িয়ে আমার গুনাহগুলা যেন ঝরে যায়, যাতে শান্তি, শীতলতা এবং কবরের মধ্যে ঢুকার সময় যেন দাগহীন ঢুকতে পারি। আপনারা বুঝতে পেরেছেন? কারণ দুনিয়ার মধ্যে সবর এবং শুকর, সব সময় শুকরের মধ্যেও থাকতে পারবেন না, সব সময় সবরের মধ্যেও থাকতে হয় না। ইমামে হুসাইন সবর করেছেন 1 বছর, 2 বছর, অতঃপর সবরের 3টা স্টেজ আছে। কয়টা স্টেজ? সুফিয়ায়ে কেরামের ভাষায় সবরের 3টা স্টেজ ক্রস করে যখন সর্বোচ্চ মাকাম, যেটাকে মাকামুর রেদা বলে, মাকামুর রেদা, আপনি মারলেও মারেন, বাঁচাইলেও বাঁচান, আমি হাও বলবো না, নাও বলবো না, মওলা যেটা করবেন সেটার উপর শুকর করে আপনার কুদরতির কদমে আমি সিজদা করব। এটাকে মাকামে রেদা বলে। আমার ইমাম হুসাইন জানতেন দুনিয়া থেকে চলে যেতে হবে, কারবালার প্রান্তরে নৃশংসভাবে শাহাদাত বরণ করতে হবে। আমার নবীর যুগে সেটা বিখ্যাত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জানতেন, আমার নবী অনেকবার বলেছেন। ইমামে হুসাইন না জানার কথা না, হযরত ফাতেমা জানতেন, হযরত আলী জানতেন, ইমামে হুসাইন জানতেন। নতুবা এতগুলো সাহাবী বারণ করা সত্ত্বেও ইমাম হুসাইন জানার কারণে শক্তি, সাহস, মাকামে রেদা পৃথিবীবাসীকে দেখানোর জন্য কুফার দিকে ছুটেছেন। যাওয়ার সময় হযরতে আলী আসগর, আলী আকবরকে সঙ্গে নিয়েছেন। যেই মাকামে রেদা শুরু করেছেন হযরতে ইসমাইল, সেই মাকামে রেদার চরম আকার পৃথিবীকে দেখানোর জন্য একজন বেদায়া করেছেন, আর একজন সেটার নেহায়া করেছেন। একজন শুরু, এই জন্য আল্লামা ইকবাল বলছেন, বিদায়া ইসকা জিবহে ইসমাইল, নিহায়া ইসকা জিবহে হুসেন। শুরু করেছেন ইসমাইল আলাইহিস সালাম, আর এটার সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন মায়ের সন্তান এই মাকামে রেদার প্রেজেন্টেশন দিতে পারবে না।